সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সামনে এই বাৎসরিক মাহফিলের জন্য আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি। আজকের মাহফিল কি খারাপ লাগছে না ভালো লাগছে? স্থানীয় বক্তা দিয়ে মাহফিল করা যায়? যাবে তো ইনশাল্লাহ। তা আগামী মাহফিলের জন্য আপনারা স্বইচ্ছায় আপনাদের কাছে বলেনি বলতে, কিন্তু আমি বলছি। আর মহিলাদেরকে বলার জন্য আমার বলছে যে ওরা যদি কিছু দেয় আগামীর জন্য, যেহেতু ওদের আয়োজন এটা, আপনাদের কাছেও দাবি করলাম। এই ওয়াজ তো খালি ওরাই শুনছে না, আপনারাও শুনছেন, কথা ঠিক কিনা? এটাকে তরুতাজা রাখতে গিয়ে এই এলাকাটাকে আলোকিত করার জন্য মাহফিলটা হলো এলাকার একটা লাইট, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এর ভিতরে কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেন। কমপক্ষে এই ফজিলতটুকু তো পাওয়া যায়, এটা তো আমাদের সবারই উপকার হয়, কথা ঠিক কিনা? এবং এখানে অসংখ্য ফেরেশতা আছে, একজন আরেকজনের কাজ অনুযায়ী আসমান পর্যন্ত আল্লাহ তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটা ভরপুর হয়ে যায়। আল্লাহর সাথে একটা বৃক্ষ নির্মাণ করেন জান্নাতের ভিতরে। এগুলো তো কমপক্ষে হয়, আমল হয়। আর কোরআনুল কারীমের ভিতরে আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ, আমরা আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য। ওসিলার ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বর হলো আল কোরআন, কোরআন শোনো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ো, এটা আখিরাতে ওসিলা হবে। দুই নম্বর ওসিলা হলো আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, আখিরাতে ওসিলা হবে। তিন নম্বর ওসিলা হলো সমস্ত প্রকার নেক আমল। কোন আমলটার বিনিময়ে যে আল্লাহ জান্নাত দিবে আপনি আমি কেউ জানি না। হারকে বাসাত আমালে সল্লু মুদাম আতশে দোজকে সুদ বারওয়ায় হারাম। কেউ যদি দরুদ শরীফের আমল করে, কোন একদিনের দরুদ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এটা আমি তো আপনি বলতে পারবো না, তা সেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোজকের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিনের একদিনের যদি সুবহানাল্লাহ আল্লাহর কাছে পছন্দ হয়, সেই দিনের সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ বলেন। কোন একদিনের যদি বিসমিল্লাহ আল্লাহর কাছে কবুল হয়, তাসমিয়া আম এলাজে হার মারাজ সুদরা ওয়া হারকাস কি খানা ধারা গারাজ টিপলে গুনজা কি জামান মে আজ বিসমিল্লাহ है जिस तरफ देखो उधर अल्लाह ही अल्लाह है। সকলে চিৎকার করবেন আল্লাহু আকবার। কোন একদিনের যদি বিসমিল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার সেই দিনের বিসমিল্লাহর কারণে দুনিয়া এবং আখিরাতের সমস্ত অভাব আল্লাহ দূর করে দেন, এবং আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দেখা দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। টিপলে গুনচা কি সামান মে আজ বিসমিল্লাহ है जिस तरफ देखो उधर अल्लाह ही अल्लाह है। সকলে চিৎকার করবেন আল্লাহু আকবার। এই যে এখানে কতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মনের আবেগে হৃদয় থেকে অনেক সময় আমরা করতেছি। হতে পারে তো এই ওসিলা যে আমরা বাইরে পড়তে পারি না বা পড়লে মন মানসিকতা থাকে না, এখানে আসলে যেটুকু আমল হয় সবাই মিলে, এর জন্য তো আল্লাহ মাফ করে দিতে পারে। তা আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের 10,000 5,000 টাকা গেল, তাতে কি হলো? আল্লাহ তো মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই লাইফটাকে জিন্দা রাখার জন্য, এই প্রতি বছর এই মাহফিলটা হওয়ার জন্য আপনারা স্বইচ্ছায় বলেন, হুজুর আমি 500 দেবো, আমি 200 দেবো, আমি 100 দেবো, নাম লেখার দরকার নেই, আপনারা বলবেন, কমিটি পেয়ে যাবে। খালি একটু হাত তুলে বলেছে, হুজুর আমি 200 টাকা দেবো, আগামী মাহফিলের জন্য আমি 100 দেবো, আমি 500 দেবো, আমি 1000 দেবো, একটু বলেন তো দেখি কে বলতে পারেন। 5 মিনিট সময়। আলহামদুলিল্লাহ। নাম লেখার দরকার আছে কি? আচ্ছা দেখেন, ও যারা দিবেন তার স্বেচ্ছায় দিবেন, ঠিক আছে? নাম লেখার দরকার আছে কি? 2 জন বলেন। আপনার নাম কি বললেন? আপনার নাম কি? আপনার নাম কি? হোসেন ভাই। আরো কেউ আছেন বলেন তো দেখি। আগামী বছর আপনি দিতে পারবেন না, আল্লাহ না দেওয়ালে কিন্তু দিতে পারবেন না। কি নাম? আব্দুর রশিদ। তারপরে বলেন আইয়ুব আলী। 500 500 এক মন ধান। তারপরে আপনার নাম কি? আবুল হোসেন। আপনার নাম? আসলে নাম লিখলে কিন্তু একটা তালিকা থাকতো, একটা আইডিয়া হতো। এটা খাতা নেন না, নেন আছে নাই, তাহলে কি হবে? তাহলে হলো না। এই যে একটা কাগজ আছে, আপনি লেখেন তো লেখেন। 5টা মিনিট সময় দেওয়া যাবে আপনাদের কল্যাণের জন্য, একটু লিখলে ভালো হয়। হ্যাঁ, আগামীর জন্য। মোবাইলে হয়, কলম খাতা নেন ভাই। না না, কলম খাতা নেন। এই যে কাগজ আছে, একটু কলম নিলে হয়। কলম কার কাছে আছে? কলম আছে কার কাছে? এটা কেমন কথা? ওই যে কলম আছে, ওই যে আছে। আমি এখানে নামগুলো শুনবো, আপনি এখানে ফোনা হল লিখবেন। এখানে নামের প্রথম অংশটা লেখেন। ভাই লেখো তো ভাই, প্রথম যে হাত তুলছেন বলেন তো নাম। হইবুর রহমান 500 টাকা লেখেন তো। হইবুর রহমান 500 টাকা। তারপরে কে বলছিলেন?
হোসেন ভাই 500 টাকা। তারপরে কে বলছিলেন? মোহাম্মদ মকবুল হোসেন 500 টাকা। থাকেন মা বোনেরা, আপনার ওখানে একটা তালিকা করেন, কলম খাতা নিয়ে তালিকা করেন কে কত দিবেন, 500, 1000, 200, 300। তারপরে গামছা কালেকশন সহ এখানে পাঠানোর ব্যবস্থা করেন, আমি নাম ঘোষণা দিয়ে দোয়া করে দিই। তারপরে কে বলছেন? আইয়ুব আলী কত? 1 মণ ধান। আইয়ুব আলী 1 মণ ধান। আইয়ুব লেখেন 1 মণ ধান, অত লেখা লাগবে না। তারপরে গোলাপউদ্দিন 200। তারপরে হ্যাঁ আব্দুর রশিদ ভাই 500। তারপরে ওই যে পিছনে ভাই মুকুল লেখছি, হ্যাঁ আব্দুর রশিদ মুকুল লেখে, মুকুল লেখছি। তারপরে কি ভাই? নগদ 500। কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন, নগদ 500। আর কে আছেন ভাই? একটা হাত তোলেন, একটা হাত তোলেন। এই যে বাম পাশে, এই পাশে কে হাত তুললেন? কি নাম আপনার? আব্দুল আমিন, 500। আব্দুল আমিন। তারপরে আব্দুল আমিন 500। আলী আকবর ব্যাপারী 500। তারপরে ভাই বলেন, আমি দোয়া করবো এই হাত কতবার যে আল্লাহর ঘরে গিলা স্পর্শ করছে জানি না। তারপরে হজরে আসর আমি একবারও ফিরি নেই ইনশাআল্লাহ, কতবার যে চুমু দিয়েছি আমি জানি না। আমি গুনাহগার, কিন্তু আমার এই দুইটা মুখ আর হাত আল্লাহ তাআলা ইজ্জত না দিলে তো আমি পারতাম না। এই দুটো দিয়ে আমি আপনাদের কাছে চাবো ইনশাআল্লাহ। গনি 500। তারপরে কে আছেন ভাই? গনি। তারপরে কে আছেন বাম পাশে? ভাই তৈরি ঘুরি করেন। মা বোনেরা, আপনার ওখানে একটা খাতা কলম নিয়ে নামগুলো পাঠায় দেন তাড়াতাড়ি, 5-10 মিনিটের মধ্যে। মুক্তার হোসেন 500। আর কে আছেন? পিছন থেকে হাত উঠছে না। এই যুবক ভাইরা নিয়ত করেন, ভালো বউ পাওয়ার জন্য একটু নিয়ত করেন, নিয়ত করে দেন। হ্যাঁ সুন্দরী বউ পাওয়ার জন্য দেন, দেন তাড়াতাড়ি দেন। এই যে ভাই আসছে যুবক ভাই, হ্যাঁ কি নাম তোমার? হ্যাঁ শিমুল ভাই, আলহামদুলিল্লাহ 500 টাকা। আর কে আছেন? ভাই বলেন, একটু বলেন ভাই। একটা মাছের কাটা গলায় আটকে দিয়ে এই যে চিকিৎসা করতে দেখা যায় 10 বিঘা 20 বিঘা জমি চলে যায়, তাও আল্লাহ বাঁচাও। আর আগে যদি দিয়ে বলা যায় আল্লাহ আমাকে হেফাজত করতে করবি, আর 30,000 যাবার নয়, কথা ঠিক কিনা জোরে বলেন। কি নাম? হ্যাঁ রফিক ভাই 500 টাকা। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। এই কথাটা আগে বললে আমি সেইভাবে মাঝে মাঝে একটু ইয়ে করতাম। মা আপনার প্যান্ডেলের ভিতরে আমরা তো যাচ্ছি ওখানে, কেউ আপনার একটু দায়িত্ব একজন নেন, নিয়ে নামগুলো লিখে পাঠিয়ে দেন, আর গামছা কালেকশন করেন তাৎক্ষণিক করেন, আপনার একটা লিস্ট করেন। আরো কেউ আছে? 500 টাকা। 500 টাকা বলতো, 500 টাকা। এই যে পিছনে আরেকজন, কি নাম? মোহাম্মদ সাইদ। কত? 200। সাইদ 200 টাকা। ওনার নাম লেখেন। আর কি আছেন ভাই? আর কি আছেন ভাই? দুইটা গামছা দেন তো, দুইটা গামছা। হ্যাঁ বলেন ভাই, দেন, কেউ বঞ্চিত হবে না। 10 টাকা 5 টাকা যা আছে তার সমর্থ দেন। তারপরে দাবি থাকলো 500, 200, 1000, 2000 যা দিবেন, ধান দিবেন, চাউল দিবেন, এখানে দিবেন। হ্যাঁ আপনারা ইচ্ছে করলে আরো একটা কাজ করতে পারেন, এখানে 10,000 টাকা একটা খিচুড়ি করবেন, এলাকার মানুষ সবাই আসবে, মানুষ খেয়ে যাবে। আপনাদের খাওয়া আপনার এলাকার মানুষ খাবে, মানুষও হবে, ওয়াজও ভালো হবে। বাইরে তো গেল না, কথা বললেন কেন? বাইরে তো গেল না। এজন্য হাঁস দিবেন, হাসি দিবেন, হাসা দিবেন, মুরগ দিবেন, মুরগি দিবেন, ডিম দিবেন, সব দিবেন। আমি যে আপনার যে কিনে আমি এই সফর করি, ওখানে খুব এগুলো হয়। বিরাহিমপুর, বীরগঞ্জ, নুরুল আমিনের এলাকা বিরাহিমপুর, 4 বার গেছি একবার। প্রায় 1400-1500 মহিলা হয়, পুরুষের কোনো খেয়াল নাই। আসরের রক্ত থেকে রান্না বান্না করে। এবার একটা ফাতেমা নামে মহিলা গরু দিছে, আগামীতে হবে সেটা। এই বিরাহিমপুর, রামনাথপুর, হাসানপুর, বাসপুকুরিয়া, তারপরে কামারজানি, খারজানি, দাঁড়িয়েপুর, তারপরে আপনার কিনা কয়েক আপনার বালাসির ঘাট, সাতারকান্দি, এগুলো আমি সবসময় যাই। পাটগ্রাম, হাতিবান্ধা, দইখোয়া, বাউড়া, কবরস্থান, এগুলোতে যাই। লালমনিহাটে যে পোরপাড়ের ভিতরে সাপটিবাড়ি, আনন্দবাজার, এগুলোতে এগুলো হয় খুব। ওরা ওই বাইরে বক্তার টাকা দেয় না, এলাকা 10,000 টাকা দিয়ে খিচড়ি করে, দেখা যায় 20,000 মানুষ এসে, তারপরে 10,000 টাকা এলাকার বক্তার দেয়, আর বাকি টাকাগুলো সব রাখি দেয় ওরা, ওদের প্রতিষ্ঠানে লাগে। পাবলিকও হলো, এলাকার টাকা এলাকায় থাকলো, এলাকার মানুষ খেলে সবে ভালো হলো। সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এটা সম্ভব, 10-এর লাঠি 1-এর বোঝা, এটা সম্ভব, এটা কোনো সমস্যা নয় ভাই। তাড়াতাড়ি মাগো, আপনাদের প্যান্ডেল থেকে একটু ব্যবস্থা করেন, করে পাঠায় দেন। এটা জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ ফুসকা তারপরে এদিকে ধরে যাও, ওইদিকে যাস না, আবার দেখা যাবে না তাদের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মাগো আপনার প্যান্ডেল থেকে তাড়াতাড়ি লিস্টে পড়াবার ব্যবস্থা করেন, দোয়া হবে এখন। এ ভাই, ছোট ভাই এদিকে নিয়ে আসেন, এদিকে এদিকে এই সভাপতির সামনে দেন, সভাপতির সামনে দেন। হ্যাঁ দেন। আপনাদের কাছে দাবি থাকলো, যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে কেউ যদি লেখাবার নিয়ত থাকে, আপনারা একটু নামটা করে লেখেন, আগামীর জন্য নিয়ত করেন, যেন এই কোরআন সমুন্নত থাকে। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين আয় আল্লাহ, দেখো তাকিয়ে এই মাহফিলে বসে সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন থেকে আলোচনা হলো। রব্বুল আলামিন আয় আল্লাহ, আয়োজনের ভিতরে, আমাদের আশা বসা খেয়াল খুশির ভিতরে, আয়োজকদের ভিতরে ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও। সবটুকু না কায় নাম্বার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহর হাদিয়া সমস্ত নবী রাসূলের কাছে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা প্রান্তরের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ শরিআত কবরস্থানের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত মাটির নিচে অন্ধকার কবরে গহীনে নীরবে নিভৃতে এতিম অসহায়ের মতো পড়ে আছে, আল্লাহ পড়ে আছে আমাদের থেকে অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, অনেকের চলে যাওয়া ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারা যেখানে শায়িত আছে আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন এর বরকতের ওসিলায় আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমি শুনেছি যে এখানকার মা বোনেরা, তোমার বান্দিরা একত্রিত হয়ে চাঁদা কালেকশন করে আজকের এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে মায়া করে কোরআনুল কারীম হাদিস শরীফ থেকে যতটুকু আলোচনা মা বোনদের সম্পর্কে হয়েছে আল্লাহ, তাদের হৃদয়ের ভিতরে গেঁথে নেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী, তোমার পথ অনুযায়ী, বাতলে দেওয়া পথ অনুযায়ী, নবীজির বাতলে দেওয়া পথ অনুযায়ী আমাদের মা বোনেরা যেন হায়াতে জিন্দেগি পর্যন্ত চলতে পারে। রব্বুল আলামিন মা বোনদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তাদেরকে সবক দেওয়া হলো 5 ওয়াক্ত নামাজ যেন তারা কায়েম করতে পারে।
রমজান মাস আসলে রোজা রাখতে পারে, তারা যেন নিজে পর্দা থাকতে পারে, আল্লাহ নিজের স্বামীর শরীয়ত সম্মত হুকুম মেনে চলতে পারে, তারা যেন স্বামীকে সম্মান করে আখিরাতে জান্নাতের 8টা দরজা দিয়া স্বাধীনভাবে প্রবেশ করতে পারে। রব্বুল আলামিন আল্লাহ তাম দুনিয়ার মুসলিম মিল্লাতকে কবুল করো, বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আলেম ওলামার মিশনকে কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলার জমিনে পথ পথ করে কালিমার পতাকা দেখতে চাই, এর জন্য তোমার বান্দাদের হৃদয়ে একটু বুঝ দাও। তারা ভবিষ্যৎ, তারা অতীতে জীবনে যে কোনো দল করুক না কেন, কিন্তু তাদের ভিতরে এতটুকু বুঝ দাও, যখন আমাকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের নামে রাখা হবে, সবাই চলে আসবে। কবরের ভিতরে 3 জন ফেরেশতা আসবে, রহমান ফেরেশতা আসবে। আল্লাহ তুমি কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছো, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ইয়া আল্লাহ, সারা জীবন শুনলাম 2 জন ফেরেশতা আসবে, কিন্তু কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের আয়াতের ব্যাখ্যায় দেখলাম আরেকজন ফেরেশতা প্রথমে আসবে, মৃত্যু ব্যক্তিকে উঠে বসাবে আর বলবে তুমি তোমার জীবনের সমস্ত ভালো কাজগুলো লিখে দাও খাতার ভিতরে, খারাপগুলো লিখে দাও। ওই কবরবাসী বলবে আমি কিসে লিখবো? ফেরেশতা তার সামনে একটা খাতা দিবে, সে মনে করবে এটা খাতা। কলম কোথায় পাবো? তার শাহাদাত আঙ্গুল ধরে দিবে, বলবে এটা কলম বানাও। কালি কোথায় পাবো? মুখটাকে দেখে দিবে, এটা দোয়াত বানাও। কালি কোথায় পাবো? মুখের লালাগুলোকে কালি বানাও। আর বাঁচার পথ থাকবে না, লেখা শুরু হয়ে যাবে। ভালো জীবনের কর্মগুলো লিখবে, থমকে দাঁড়াবে, রোমান ফেরেশতা ধমক দিবে লেখ। কবরবাসী চমকে উঠবে, আল্লাহ তাআলা জীবনের সমস্ত খারাপগুলো মনে করে দিবে। এবার কবরবাসী পটপট করে লিখতে থাকবে, লেখা যখন শেষ হয়ে গেল রোমান ফেরেশতা বলবে এটা যে তুমি লিখে দিলা, এটা যে তোমার জবানবন্দি, হাসরের ময়দানে আমি প্রমাণ করাবো কি দিয়া? কয় আমাকে আর কি করতে হবে? কয় এটাতে সিল মারে দাও, সই করে দাও। কয় কেমনি সই করব? কলম দিয়ে সই করো, আর এখানে একটা টিপ দাও। যদি তুমি বলো এটা আমি সই করি নাই, এটা তোমার ফেরেশতা সই করেছে, সেই দিন আল্লাহ তো আমাকে ছেড়ে দেবে না। সুতরাং তুমি একটা টিপ মেরে দাও, যাতে করে হাসরের ময়দানে তোমার টিপ তুমি অস্বীকার করলেও হবে না। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের হাতের রেখার সাথে তোমার হাতের রেখা যখন মিলবে না, আল্লাহর কাছে প্রমাণ হয়ে যাবে এটা তোমার স্বীকারোক্তি। ফেরেশতা বলবে আর আমার কোনো কাজ নাই, আমি হলাম তোমার মামলার আয়ু, আমি দারগা। একজন দুনিয়ার জমিনে দারগা যখন তদন্ত করে, যতক্ষণ মামলা শেষ না হয়, কোর্ট পর্যন্ত যায়, আমি রোমান ফেরেশতা হাসরের ময়দানে যখন বিচার চলবে, আমিও তোমার সাথে তোমার মামলার সাথে সাক্ষী হয়ে দাঁড়াবো। সেই দিন প্রমাণ হয়ে যাবে তোমার স্বীকারোক্তি তুমি নিজেই লিখেছো। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি প্রত্যেক মানুষের গল দেশে তার আমলনামা লটকে রাখার ব্যবস্থা করেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। যদি মনে হয় হাসরের ময়দানে তো কেউ সঙ্গী হবে না, কোন নেতা আসবে না, কোন খেতা আসবে না, কবরে কেউ আসবে না, যে আল্লাহকে ভুলে গেলাম, যে নবীকে ভুলেছিলাম, সেই নবী আর আল্লাহর নামে কবরে রাখবে, সবাই চলে আসলে আল্লাহ ছাড়া তো কোনো উপায় থাকবে না। যদি তাই হয়, জীবনের ইতিহাস ভুলে গেলাম, অতীত ভুলে গেলাম, আমি দল বল বুঝি না, এবার আল্লাহর পক্ষে আমার সিলটা মারবো, যাতে করে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে বলুন্দ থাকে। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার বান্দাদের চোখের কোণে দেখো আল্লাহ, অনেক হাসাহাসি হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে আল্লাহ। তোমার নবী বলেছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যার চোখে হাসরের ময়দানের ভয়ের পানি থাকবে, যার চোখে আল্লাহর ভয়ের পানি থাকবে, যার চোখে কবরের ভয়ের পানি থাকবে,
যার চোখে জাহান্নামের ভয়ের পানি থাকবে তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। আল্লাহ তোমার হাবিব বলেছেন লা ইয়ালিজুন নারা আহাদুন বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ্দার। গাভীর পাট থেকে দুধ দহন করার পর ওই দুধ গাভীর পাট দিয়ে প্রবেশ করানো যেমন অসম্ভব, ও দুনিয়ার মানুষ আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ওই মানুষটি জাহান্নামে যাওয়া ঠিক ওই রকম অসম্ভব। রব্বুল আলামিন, আমি গুনাহগার, এই নদীর বাতারিতে প্রচন্ড শীত, কেউ অপেক্ষা করে মানুষগুলো কোরআন পিপাসু হয়ে বসে আছে। আল্লাহ আল্লাহ আমি এর কৃতজ্ঞতা শেষ করতে পারবো না, কারণ এলাকার মানুষের পাশে যে এতক্ষণ মানুষ বসে থাকে তা আমার জানা ছিল না। কিন্তু আল্লাহ আসলে তো আমার জন্য নয়, কোরআনের মধুর কথাগুলো তারা শোনার জন্য চাতক পাখির মতো চাইয়ে আছে। আল্লাহ তোমার কাছে আবেদন করছি ওই হাত দ্বারা। আমি জানি আমি গুনাহগার, আমার কথা তোমার ভালো লাগবে না, কিন্তু আমি আপনার কাছে আকুতি বিনীত করি আমার জন্য নয়, আপনার ঘরের ইজ্জতের খাতিরে যেই ঘরকে বারবার এই হাত দ্বারা স্পর্শ করা তৌফিক দিয়েছো আল্লাহ, ওই হাত দুখানা তুলেছি তোমার বান্দা বান্দির জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। আল্লাহ আমাকে ফিরিয়ে দিলাও, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার এই হাতের আবেদনকে তুমি ফিরিয়ে দিও না। রব্বুল আলামিন, এই ঠোঁট তোমার ঘরে রক্ষিত হযরতে আসওয়াদকে বারবার চুমু দেওয়ার সুযোগ দিয়েছো আল্লাহ, হযরতে আসওয়াদের ইজ্জতের খাতিরে আল্লাহ আমার আবেদনটুকু তুমি না মঞ্জুর করিও না। আল্লাহ এখানে অনেক পরিবারের মধ্যে অশান্তি, তুমি শান্তি দাও। অনেক সন্তানের অসুস্থতা, আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ। অনেক বার্ধক্য জনিত কারণে অসুস্থ, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। অনেক মা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ অনেক মা বিপদে পড়ে মান্নত করে, আল্লাহ মায়েদের মনের আশা তুমি পূর্ণ করো আল্লাহ। যেই কবরবাসীদের জন্য আজকের আয়োজন আল্লাহ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের খাঁটি মুমিন মুত্তাকি বানা, খাঁটি মুমিন মুত্তাকি না বানাইয়া আমাদের অন্ধকার কবরে দিও না। আল্লাহ ইমানদার কোনবাসীকে কবুল করো আল্লাহ। নদী ভঙ্গনের কবল থেকে আল্লাহ তুমি এদেরকে হেফাজত করে, এদের সম্পদকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই কোরআনের মাহফিল যাতে চালু থাকে, আবারও নতুন করে অনেকে দানের নিয়ত করেছে, কেউ দান করেছে আল্লাহ, কেউ দান করবে আল্লাহ, সকলকে তুমি দান করার তৌফিক দাও, আর দানগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ মা বোনদের আয়োজনকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সবার জন্য চাইলাম, সবার বাবার জন্য চাইলাম, মায়ের জন্য চাইলাম, দাদার জন্য চাইলাম, দাদির জন্য চাইলাম, আমারও চাই আল্লাহ। দেখো এখানে কার মা নাই, আজকে মায়েদের পক্ষ থেকে আয়োজন আল্লাহ। প্রত্যেকটা মা তারা মায়ের মর্যাদা নিয়ে এসেছে আল্লাহ, আমরা তাদের সম্মান করতে জানি না আল্লাহ। একটা সন্তান নিজের বুকের চামড়া কেটে দিলাম, মায়ের এক ফোঁটা দুধের দাম পরিশোধ করতে পারবে না। এই ওয়াজটা শোনার পরে এক যুবক চাকরি হয়ে গেলে মায়ের কাছে আঙ্গুর আর আপেল কমলা নিয়ে আসে, বলে মা তোমার কাছে বসলাম, আমার একটা কথা কি, অমুক জায়গায় ওয়াজ শুনেছি, ওই বক্তা বলেছে মায়ের দুধের দাম কোনোদিন কোনো মানুষ শোধ করতে পারবে না। ও মা, এই গাঁজাখুরি বক্তা আমি বিশ্বাস করি না। দেখো তোমার সামনে আমার চাকরি হয়েছে, ৪৫,০০০ টাকা বেতন পাই মা, এই যে আজকে শুরু করলাম, তোমার জন্য 1 কেজি আপেল, 1 কেজি কমলা আর কিছু আঙ্গুর নিয়ে আসছি। প্রতিদিন যদি আমি এভাবে নিয়ে আসি, কতগুলো দুধ পান করেছি মা, কেন আমি ঋণ পরিশোধ করতে পারবো না? সন্তানের মুখে এই কথা শুনে বলে বাবা ঠিক আছে, তোমার সাথে আমি তর্কে যাব না, তবে তুমি আলেম ওলামাদের গালি দিও না, তারা তার ব্যক্তিগত কথা বলেই নাই, বিশ্ব নবীর হাদিস থেকে বলে, কোরআন থেকে বলে। তবে তোমাকে একটা কথা বলি, তুমি কি করতে চাও? বলে মা